যেন আল্লাহর বরত্ব বর্ণনা হয়। আরে আমরা তো সেই মুসলমান, আগেও বলছিলাম আমরা সেই মুসলমান যে বাংলাদেশে সর্বপ্রথম যিনি ইসলাম নিয়ে প্রবেশ করেছেন এই বঙ্গদেশে, তার নাম ছিল এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি মাত্র 17 জন মানুষ নিয়ে এই বাংলাদেশে ঢুকেছিলেন। 17 জনের আল্লাহু আকবারের ধ্বনিতে লক্ষ সেনাবাহিনী নিয়ে সেই জালিম বাদশাহ বাংলাদেশ থেকে পালিয়েছিল। বলেন সুবহান। আমরা তো সেই মুসলমান। আমাদের তাকবীরের ধ্বনি হবে সেরকম, নাম শুনলেই যেন কাফের মুশরিকদের গায়ে আগুন ধরে যায়। আমাদের তাকবীরের ধ্বনি হবে ঠিক সেরকম। আমাদের মুসলমানদের সবচাইতে বড় অস্ত্র এই নারায়ে তাকবীরের ধ্বনি, রাসূলুল্লাহর রিসালাতের স্লোগান। মুসলমান যখন তাকবীর দেবে, আপনারা স্বাভাবিকভাবে মনে রাখবেন, বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কত? মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। মুসলমানদের বিপক্ষে দাঁড়িয়েছিল 1000 সশস্ত্র বাহিনী। মুসলমান 313 জন যখন এক পাশে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন, সঙ্গে সঙ্গে কাফের মুশরিকদের হাত থেকে ভয়ে কম্পনে তরবারি পড়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। মাত্র 313 জনের সেই তেজস্বী স্লোগানে, আল্লাহু আকবারের ধ্বনিতে আজকে মুসলমান আমরা পিছিয়ে গেছি। এই জন্য আসুন আকাশ বাতাস উজাড় করে এমনভাবে তাকবীর ধ্বনি তুলবেন যেন কাফের মুশরিকদের অন্তরের ভিতরে যেন ভয় ঢুকে যায়। মুসলমান বুলেটের জোরে মুসলমান অগ্রসর হয় না, বুলেটের জোরে মুসলমান খেলাফত প্রতিষ্ঠা করে নাই, মুসলমান অস্ত্রের জোরে মুসলমান খেলাফত প্রতিষ্ঠা করে নাই। আমাদের মূল অস্ত্র ঈমান, ইখলাস আর আল্লাহর নামে তাকবীর। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সকলেই আওয়াজ করে আল্লাহর নামের তাকবীর তুলবেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।